হয়ে গেছে, 10 মিনিটেই হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। কিছু কিছু ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঝরে। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ডায়েট বিরিয়ানি। ডায়েট বিরিয়ানি, চলো আজকের রেসিপি তাহলে বুঝতেই পেলে। ডায়েট বিরিয়ানি কিভাবে বানিয়েছি, কি কি করেছি, কি কি দিয়েছি, সেই সব জানার জন্য দেখতে হবে। মাংসটাও কতটা নরম হয়েছে, বুঝতে পারছো? চিকেন নিয়ে নিয়েছি, এটাকে ম্যারিনেশন করব। আগে এই দইটা রয়েছে, দইটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব, মানে ঘরে পাতা টক দই যেটা, সেইটা দেখতেই পাচ্ছ। ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন আর আদা কাঁচা লঙ্কা পেস্ট, সেটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। এটাকেও মাখিয়ে রেখে দেবো। এক ঘন্টা টাইম থাকলে 1 ঘন্টা রাখবে, আর যদি টাইম না থাকে, অন্য তোড়জোড় করতে করতে টাইম থাকবেই। এখনো ভাত করতে হবে, আলুটাকে সেদ্ধ করব, আলু দেবো যেহেতু আলুটাকে সেদ্ধ করে নেব, ভাজবো না। ডায়েট বিরিয়ানি হচ্ছে তো সেই জন্য। আর বাঙালির ফেভারিট আলু, সেটাকে বাদ দিলে তো হয় না। চলো প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দিলাম, জল দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আর একটু লবণ দিলাম, 2টো সিটি দেবো। যে পেঁয়াজ কুচি, এগুলোকে এয়ার ফ্রায়ার করে নেব। এয়ার ফ্রায়ারটাকে এখানে 200 এতে দিয়েছি ফ্রি হিট করার জন্যে, আর 2 মিনিট হয়ে যাক ফ্রি হিট, তারপরে এগুলো দেবো। দিয়ে দিয়েছি, এটা ঢুকিয়ে দেবো। এই যে 200-তে আর 20 মিনিট দিয়েছি। চলো পেঁয়াজগুলো এয়ার ফ্রায়ার হোক। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, 10 মিনিটেই হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। কিছু কিছু বেশ কালো হয়ে যাচ্ছে, আর যেগুলো একসাথে ছিল সেইগুলো একটু পেঁয়াজগুলো কাঁচা কাঁচা রয়েছে, অন্যগুলো বেশি নষ্ট হয়ে যাবে, সেই জন্যে আর করলাম না। 10 মিনিটে হয়ে গেছে, 20 মিনিট দিয়েছিলাম, লাগবে না 20 মিনিট টাইম। এখানে জল গরম বসালাম ভাতের জন্য, ভাতের চাল ভিজিয়ে রেখেছি, জলটা গরম হোক,
তারপরে সব জিনিসগুলো দেবো। এর আগে বিরিয়ানির মশলা তোমাদের দেখিয়েছি আমি চ্যানেলে আসছে, সেই বিরিয়ানির মশলা দিয়েই করবো। আর মশলাটা করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে সেই জলটা একটু দিয়ে দিলাম। আমি আলাদা করে আর দারচিনি লবঙ্গ এগুলো আর গরম মশলাগুলো দেবো না, যেহেতু বিরিয়ানির মশলার জলটা দিলাম সেই জন্য আলাদা করে কিছু দেবো না। এটা ফুটবে, একটু গরম হোক, ফুটলে তারপরে চালটা দেবো। জলটা গরম হয়ে এসেছে আর এখানে এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল। এটা তো ছোটো ছোটো কেন বুঝতে পারছি না, হলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে। আধ ঘন্টা ভিজানো ছিল। চলো এটা ফুটো, মাংসটা একটু দেখবো। উপর থেকে একটু ফ্যানগুলো ফেলে দিচ্ছে। ফ্যানটা শুকনো কড়াই, দেখতেই পাচ্ছ, তেল টেল কিচ্ছু দিইনি। তার মধ্যেই ম্যারিনেশন চিকেনগুলো সবটা দিয়ে দেবো। পুরোপুরি 1 ঘন্টা আমি রাখতে পারিনি, মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। জলটা এখন দেবো না, মানে ধুয়ে রাখবো, জলটা পরে দেবো। দেখো 1 কাপ মতন জল ধুয়ে রেখে দিলাম, পরে দেবো। এখানে দেবো সামান্য একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, খুব সামান্য। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখেছি, জোরেই দিয়ে রেখেছি, গ্যাসের ফ্লেম আস্তে করিনি। 5 মিনিটে জল কিছুটা বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা লো করবো না, থাক। যে জলটা ছিল সেই জলটা দিয়েই কষে টষে নিয়েছি, কষা হয়ে গেছে আর বেশ গ্রেভিটা রয়েছে। এখানে আমি আলুটা অ্যাড করে দেবো। এখানে যেহেতু মানে গ্রেভিটা রয়েছে সেই জন্যে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে আলুর মধ্যেও মশলার টেস্টটা চলে আসে। যেহেতু আলুটা ভাজা নেই সেই জন্যে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে, দারুণ লাগবে। যারা ডায়েট করতে চাও, ডায়েটে রয়েছেও কিন্তু বিরিয়ানিকে ভুলতে পারছো না, তারা কিন্তু এই ডায়েট বিরিয়ানিটা একবার ট্রাই করতে পারো, ভালো লাগবে। কড়াটা পাল্টে নিয়েছি ডেচকিতে। চলো দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, মানে কড়া থেকে এ করে তারপরে ভাতগুলো দিয়ে দিলাম। ভাতটাও দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। পেঁয়াজ একদম বুঝতে পেরে, একদম কিন্তু তেল ছাড়া হলো, কোনো 1 ফোঁটা তেল কিন্তু পড়েনি। এখানে হচ্ছে ধনেপাতা আর পুদিনা পাতা। তারপরে সামান্য একটু লবণ দেবো। একটু
গোলাপ জল, একটু কেওড়ার জল, এরপরে দেবো একটু ঘি। ঘি ছাড়া বিরিয়ানি একদমই হয় না, তবুও ডায়েটের যেহেতু 1 চামচ। গ্যাস এবার চাপা দিয়ে দেবো। দমে একদম 5 মিনিট রাখবো। 5 মিনিট লো ফ্লেমে রাখার পর নামিয়ে নিয়েছি, আর দারুণ হয়েছিল, দেখেই বুঝতে পারছো। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, একদম বিরিয়ানির মতন, একদম তেল ছাড়া ওই 1 চামচে ঘি দিয়ে এতটা বিরিয়ানি। স্বাদে কিন্তু মানে কোনো পার্থক্য হয়নি। অবশ্যই একবার ট্রাই করতে পারো, মানে যারা ডায়েট করতে ভালোবাসো তারা কিন্তু ট্রাই করতে পারো। চলো, ডায়েট বিরিয়ানি রেডি। সঙ্গে অনেকটা শসা, পেঁয়াজ আর টমেটো, আর আছে কাঁচা লঙ্কা। একবার অবশ্যই ট্রাই করো, না ট্রাই করলে বুঝতে পারবে না কতটা সুন্দর হয়েছে।